হ্যালো এভরিওয়ান, স্টেপ সিয়ান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডমিশন ম্যাথ। তো এখানে আমরা বিভিন্ন ভার্সিটিতে আসা কিছু কোয়েশ্চেন সলভ করে দেখাবো। তার মধ্যে কিছু টিপস, ট্রিক্স বা শর্টকাট বের হয়ে আসবে। কিছু জায়গায় আমরা কনসেপ্ট ক্লিয়ার করে দিব। সো শুরু করি। প্রথমেই আমরা যে কোয়েশ্চেনটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 18-19 সালে চলে আসছে। যে কর্ণ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো সমান হয় তাকে ড্যাশ বলে। সো তোমাকে আগে কর্ণ ম্যাট্রিক্স জানতে হবে, সেখান থেকে ভুক্তি সমান হলে কোন ম্যাট্রিক্স বের হয়ে আসে সেটাও জানতে হবে। সো এখানে আমি বুঝতে পারছি যে আমাদেরকে অবশ্যই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো ভালো করে জেনে নিতে হবে। তো একটা সাজেশন আমি তোমাদেরকে দিলাম, ম্যাট্রিক্স যত রকমের ম্যাট্রিক্স আছে সবগুলো ম্যাট্রিক্সের তুমি সংজ্ঞা শিখে ফেলবা। আচ্ছা, তো এখানে একটা কর্ণ ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি, ধরলাম A 0 0 0 B 0 0 0 C। এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণের উপাদান ছাড়া বাকি সবগুলো উপাদান বা ভুক্তি 0। সো এখানে যদি এই কর্ণ ম্যাট্রিক্সের এই বিটা যদি এ হয়ে যায়, এই সিটাও যদি এ হয়ে যায়, সবাই যদি সেম হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা কি হবে? তাহলে আমরা সংজ্ঞা অনুসারে জানি সেই ম্যাট্রিক্সটা হবে একটি স্কেলার ম্যাট্রিক্স। ওকে, আমরা আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। যদি সমান তো হবেই, যদি সাথে এগুলা 1 হয়ে যায়, হ্যাঁ, সমান এবং 1 একক 1, তখন সেটা হয়ে যাবে অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম ম্যাট্রিক্সের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। ওকে, সো এটা একটা কোয়েশ্চেন ছিল, করে ফেললাম। তারপরের কোয়েশ্চেনটা দেখি। তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে, আমি একদম শুরুতেই একদম ইজি কোয়েশ্চেন দিয়ে শুরু করেছি, যাতে তোমরা ফার্স্টে এখানে সব লেভেলের স্টুডেন্টরাই দেখবে। সো ফার্স্টে যাতে তোমরা বোর্ড হয়ে না যাও। আর শেষের দিকে আমি বুয়েট, কুয়েট, রুয়েটের কিছু কোয়েশ্চেন সলভ করে দেখাবো। টাইমের উপর ডিপেন্ড করবে। সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা যদি আমি দেখি, 2 নম্বর কোয়েশ্চেন। একটা ম্যাট্রিক্স দেয়া আছে 1 3 1 4 4 4 3 1 এ। এই ম্যাট্রিক্সটির ট্রেস H হলে A ইকুয়ালস টু হোয়াট? তো তোমার একটা অপশন হচ্ছে 5, একটা অপশন হচ্ছে 3, একটা অপশন হচ্ছে 2, একটা অপশন হচ্ছে 4। এটাও জাহাঙ্গীরনগরে আসছে 19-20 সালে। 19-20। ওকে, আচ্ছা, ছোট ছোট কোয়েশ্চেন আসে। তো ট্রেস মানে কি জানি আমরা? ট্রেস মানে জানি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের মানগুলোর ভুক্তিগুলোর যোগফল। আচ্ছা, তো মুখ্য কর্ণ হচ্ছে এটা। মুখ্য কর্ণ যদি এটা হয়, তাহলে এখানে যেই মানগুলো বা ভুক্তিগুলো আছে সেগুলো যোগ করে দিই। সেগুলো যদি আমরা যোগ করি, এখানে হবে 1 + 4 + a সমান, এটা হচ্ছে ট্রেস, এইটার মান হচ্ছে 8। এখান থেকে আমরা খুব ইজিলি এর মান বের করে ফেলতে পারবো 3। ঠিক আছে, তো অপশন কোনটা? অপশন হচ্ছে আমাদের বি। আরেকটা কোয়েশ্চেন সলভ করে ফেললাম, বোঝা গেছে? আচ্ছা, অনেক সময় কোয়েশ্চেন দিয়ে বলে এখানে ট্রেস বের করো। হ্যাঁ, তুমি এই টার্মটাই যদি পরিচিত না হও তাহলে তুমি পারবে না, অথচ কত ইজি একটা অঙ্ক। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেখাই। এটা হচ্ছে, এটাও জাহাঙ্গীরনগরে আসছে 19-20 আসছে। আমি একদম রিসেন্টগুলো দেখানোর চেষ্টা করছি। একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে, তোমরা একটু দেখে বলো এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। ওকে, 1 নাম্বারটাই আমরা দেখে আসছি। এরকম ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স হলে এ এর মান নির্ণয় করো। এ এর মান নির্ণয় করো। আচ্ছা,
এ হচ্ছে 5, বি হচ্ছে 5 স্কোয়ার, সি হচ্ছে 5 কিউব, ডি হচ্ছে 0। ওকে, এখন দেখো অ্যাডমিশন হচ্ছে একটা যুদ্ধ যেখানে তোমাকে অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সার পারতে হবে এবং সবার আগে পারতে হবে। ঠিক আছে, দেখা গেছে তুমি 30টা কোয়েশ্চেন বা 50টা কোয়েশ্চেন বা 100টা কোয়েশ্চেনের মধ্যে সবগুলাই পারো, সময় মতো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই সময়ের মধ্যে শুদ্ধভাবে সঠিকভাবে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। সো এই কোয়েশ্চেনটা দেখে তোমরা যদি এখন বসে যাও যে আমি বিস্তার করব, তাহলে কিন্তু শেষ, ওইখানেই তোমার ধরো 30 সেকেন্ডের ম্যাথ বা 10 সেকেন্ডের ম্যাথ তোমার 1 মিনিট চলে গেছে। সো তুমি আরেকটা ম্যাথের জন্য সময় পাবা না। এর জন্য একটি স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই শর্টকাটটা একটু মনে রাখবা, কিভাবে আসছে সেটাও দেখাবো, সমস্যা নাই। একটি স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে A 0 0 0 B 0 0 0 C, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স না, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এরকম একটা কর্ণ ম্যাট্রিক্সের মান হবে, একটা কর্ণ ম্যাট্রিক্সের মান হবে ABC। কিভাবে কিভাবে তারপর তুমি শর্টকাটটা শিখবা, ফার্স্টেই তুমি শর্টকাট মুখস্থ করলে পারবা না। আচ্ছা, আমি যদি এটার সাপেক্ষে যদি বিস্তার করি, তাহলে এ কে ধরলে এই কলাম আর সারি চলে যাবে বি ইন্টু সি 0, আর 0-র জন্য 0, 0-র জন্য 0, সো ডিরেক্ট ABC। এখন সেম জিনিসটা যদি এখানে এ থাকে, এখানে এ থাকে, এখানে এ থাকে, মানে বি এর জায়গাতে এ, মানে হচ্ছে একটা যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, তখন যেটা হবে তার মান হবে এ কিউব, এ ইন্টু বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ কিউব হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটাও আমার মানে এখানে অ্যান্সার হচ্ছে 5 কিউব। হ্যাঁ, এটাও আমার দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু এখানে আরেকটা জিনিস আসে, সেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি। একটু ভালো করে দেখো, এটা একদম ইজি এবং সিম্পল একটা জিনিস ছিল। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি এইটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে বলল, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে বলল a টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু কত। এখন তুমি কি এ কে, আমরা জানি এ স্কোয়ার মানে এ ইন্টু একে 2বার গুণ করতে হয়, এ কিউব মানে এ স্কোয়ার ইন্টু এ, মানে তুমি কি এখন তাহলে 10বার গুণ করবা? আচ্ছা, তাহলে একটু দেখো, এটা তোমাকে যেটা মনে রাখতে হবে, এ ম্যাট্রিক্সের সাথে আবার আরেকটা এ ম্যাট্রিক্স গুণ হবে। আচ্ছা, আমি ডিটেলসে আগে আমি শর্টকাট বা যেই সূত্রটা সেটা একটু বলি। এ টু দি পাওয়ার এন, আচ্ছা 10 দিয়ে না বলে এন দিয়ে বলি, এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন 0 0 0, এ টু দি পাওয়ার এন 0 0 0, এ টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা কিভাবে আসলো, কেন জাস্ট এগুলাকে পাওয়ার করে দিলেই হলো? একটু ভালো করে খেয়াল করো। আমি ধরো 2 2 একটা ম্যাট্রিক্স দেখলাম, এ 0 0 এ, এটার সাথে আবার গুণ হবে এ 0 0 এ। হ্যাঁ, যদি এটা গুণ হয়, আমরা জানি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এদিকে যাব আর এদিকে নামবো। তাহলে দেখো, এটা তো 0, এটা তো 0, টার্মের কোনো গুণ হচ্ছে না, এ আর এ গুণ করলে আমরা এ স্কোয়ার পাচ্ছি। পরের সারির ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, এই 0-র সাথে 0 গুণ হবে, আর এই 0-র সাথে এ গুণ হবে, এর সাথে 0 গুণ হবে, মানে হচ্ছে আলটিমেটলি 0 আসবে। আবার এর সাথে আমি যদি 0 গুণ করি 0, এই 0-র সাথে এ গুণ করলে এটাও 0, মানে আলটিমেটলি তোমার কর্নারের মানগুলাই চেঞ্জ হচ্ছে। সো যেহেতু কর্নারের মানগুলো চেঞ্জ হচ্ছে, তুমি যতবারই গুণ করো না কেন শুধু কর্নারটাই চেঞ্জ হবে। সো এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে জাস্ট কর্নারগুলো বা কর্ণটাকে তুমি শুধু পাওয়ার করে দিবা। বোঝা গেছে ব্যাপারটা? তুমি একটু শান্তি বা ঠান্ডা মাথায় তুমি এগুলা গুণ করে দেখো। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটাও আসে না, আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যদি, এটা তো লেখা হয়ে গেছে ঠিক না, যদি তোমার কর্ণটা এরকম না থেকে এরকম থাকে, তখন কি হবে? তখনও অ্যান্সার এইটা। ঠিক আছে, তোমরা এরকম প্যাটার্নের 2-3টা গুণ করে নিজে হাতে গুণ করে দেখবা, তাহলে দেখবা তোমার সূত্রগুলো স্ট্যাবল হয়ে গেছে। সো এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারলাম। হ্যাঁ, এটা ডিরেক্ট মান দেখি 5 5 5 5 কিউব শেষ।
একদম 2 সেকেন্ড লাগবে কোয়েশ্চেনের অ্যান্সার করতে। এরকম দেখলে ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে খুব ইজিলি করা যাবে। ওকে, এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব। এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে, যদি এ সমান এ একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আলফা এর মান কত হলে এ ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যোগফল হবে একটা অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বলছি ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমাদেরকে শিখে নিতে হবে। ওকে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে, আচ্ছা আমরা একবারই লিখি, এ প্লাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে এ কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা, এটা এবং এর ট্রান্সপোজ কি? এটার কলামটা সারিতে রূপান্তর হয়ে যাবে, কজ আলফা সাইন আলফা, এই কলামটা সারিতে রূপান্তর হয়ে যাবে মাইনাস সাইন আলফা কজ আলফা, বা উল্টাভাবেও চিন্তা করতে পারো, সারিগুলা কলাম হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি আমরা যোগ করি, এই কজ আলফা আর এই কজ আলফা যোগ করলে হবে 2 কজ আলফা, এই মাইনাস সাইন আলফা এই সাইন আলফা যোগ করলে হবে 0, এখানে হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে 2 কজ আলফা। ঠিক আছে, আচ্ছা এখন এটা হতে হবে একটা অভেদক ম্যাট্রিক্স আই, মানে 2 2 একটা অভেদক ম্যাট্রিক্স আমরা চিন্তা করি 1 0 0 1, তার মানে 2 কজ আলফার মান যদি তোমার 1 হয়, 2 কজ আলফার মান যদি 1 হয়, 2 কজ আলফার মান যদি 1 হয়, তখনই এটা একটা অভেদক ম্যাট্রিক্স হবে। সো 2 কজ আলফা সমান 1 বা কজ আলফা সমান হাফ। এখন এখানে একটা মজার বিষয়, এটা হচ্ছে একটা রিটেনের কোয়েশ্চেন, সো তোমাকে কোনো অ্যান্সার দেয় নাই, যেহেতু অ্যান্সার দেয় নাই, তুমি এখানে যেটা করবা একটু স্মার্ট ওয়েতে চিন্তা করবা। আলফার মান 60 ডিগ্রি হলে বা π/3 হলে যে হাফ হয় সেটা আমরা সবাই জানি। তুমি এটাকে একটু চেঞ্জ করে লেখো, কজ আলফা সমান কস π/3, তারপর কজ আলফা সমান কস থেটা হলে আলফা সমান 2n পাই প্লাস মাইনাস π/3, এরকম যদি লিখে দিয়ে আসো তাহলে টিচাররা অনেক খুশি হবে। বোঝা গেছে রিটেন? আর যদি তোমার এটা এমসিকিউ হয়, তখন তোমাকে অপশনে অবশ্যই হয় π/3 অথবা এই সূত্র অনুযায়ী মেনে চলে সেরকম একটা অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পরের কোয়েশ্চেন। বোঝা গেছে? এরপরে আরেকটা কোয়েশ্চেন আমরা চেক করি। আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি একটা কোয়েশ্চেন দেখবো, যে বাইরেরগুলা দেখতেছি আমি, আস্তে আস্তে আসতেছি, মানে ঢাকা ইউনিভার্সিটি, তারপর বুয়েট, এগুলা কি টাইপের কোয়েশ্চেন করে বা অন্যান্য ভার্সিটি কি টাইপের কোয়েশ্চেন করে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখছো এই কোয়েশ্চেনটা একটু টাফ, জাহাঙ্গীরনগরের থেকে একটু টাফ। ওকে, তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন দেখি। যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট করো, পরবর্তীতে আমি কমেন্টে জবাব দিয়ে দিব। আচ্ছা, 5 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 3 - 4 2 - 3 হলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স এর মান হলো, এ অপশন হচ্ছে 1/4, বি অপশন হচ্ছে -4, সি অপশন হচ্ছে 4, ডি অপশন হচ্ছে -1/4। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এটা ঢাকা ভার্সিটিতে গত বছর আসছে 19-20। এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাকে ধারণা রাখতে হবে। ওইটার সাথে 2 গুণ করলে তার যে নির্ণায়ক হবে সেটা বের করতে হবে। কত স্পিডে তোমাকে কাজ করতে হবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা আস্তে আস্তেই করি, তোমরা প্র্যাকটিস করে করে তোমাদের স্পিড বাড়াবা। আচ্ছা, এ ম্যাট্রিক্স আমরা জানি, আচ্ছা তোমাদেরকে এখানে একটা আমি শর্টকাট দিই। শর্টকাটটা হচ্ছে, এ একটা ম্যাট্রিক্স যদি এ বি সি ডি হয়, এ একটা ম্যাট্রিক্স যদি এ বি সি ডি হয়, তাহলে আমাদের এ ইনভার্স হবে, আচ্ছা এ ইনভার্সের আগে আমি অ্যাডজয়েন্টটা বলে নিই। অ্যাডজয়েন্ট এ হবে
ভালো করে খেয়াল করো শর্টকাটটা, এই জিনিসটা শিফট করবে, এখানে চলে আসবে ডি, এখানে চলে আসবে এ, মুখ্য কর্ণটা এক্সচেঞ্জ হবে আর গৌণ কর্ণটা ঋণাত্মক হবে। এভাবে তুমি বসে এভাবে তুমি বসে 10 বার লিখো, দেখবে অ্যাডজয়েন্ট আর কোনো প্রবলেম নেই। তোমরা একবার দেখার পর ও সিম্পল, দেখার পর শেষ, কিন্তু তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে থাকবে তোমার। এ ইনভার্স কি হবে? এ ইনভার্স হবে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমি আবার লিখি ডি এ মাইনাস বি মাইনাস সি। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি এ ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি এ ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করি, তাহলে আমি এ ইনভার্স পেতে পারি। সো এই শর্টকাটটা অ্যাপ্লাই করে যদি আমি এই দেয়া ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করতে চাই, ফার্স্টে আমার এর মান বের করতে হবে -9 মাইনাস, মুখে মুখে করতেছে এটা দেখো, -9 মাইনাস হচ্ছে +8 মানে হচ্ছে -1, এগুলো মুখে মুখে করবা। তারপর আমার অ্যাডজয়েন্ট লাগবে, অ্যাডজয়েন্ট কি করব, এই দুইটাকে এক্সচেঞ্জ করে দিব, -3 3, এই দুইটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -2 4, বোঝা গেছে? এখন এই মাইনাসটা ওইদিকে গুণ করে দিলে 3 -4 2 -3, এটাকে 2 দিয়ে গুণ করব, সো 2a ইনভার্স হবে 6 -8 4 -6। এটার এখন ডিটারমিনেন্ট বের করতে হবে, এটার নির্ণায়কের মান বের করতে হবে 2a ইনভার্স। তো এটার মান যদি আমরা বের করতে চাই, 6 6 কত, 36 -36 প্লাস 4টা 32 মানে হচ্ছে -4। ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ 36 আসতেছে, তার মানে আমার অ্যান্সার এত বড় হবে কেন, না অ্যান্সার হচ্ছে -4। ঠিক আছে আমাদের কোয়েশ্চেন। সো তুমি দেখো এই কোয়েশ্চেনটা সবাই পারবে, কিন্তু যে সবার আগে পারবে সেই চান্স পাবে, অথবা যে যত দ্রুত পারবে সে তত আগে চান্স পাবে। এখন তোমার ইচ্ছা, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি আগে আগে চান্স পাবা, মেরিট লিস্টে তুমি উপরে চলে আসবে। আচ্ছা, এরপরের ম্যাথটা যদি আমরা দেখি, ছয় নাম্বার, এ একটা ম্যাট্রিক্স a + 3 6 4 a - 2 একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং f of x সমান x + 1 হোল স্কোয়ার a > 0 হলে f of a এর মান নির্ণয় করো। মান কত? ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মাঝে মধ্যে তোমাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স না বলে বিদেহী ম্যাট্রিক্স বলতে পারে, অথবা এটার ইংলিশ টার্ম বলতে পারে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, যেটাই বলো সবগুলোর জন্য মনে রাখবা, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা বিদেহী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। সো এটার নির্ণায়কের মান 0। নির্ণায়কের মান কিভাবে বের করে? নির্ণায়কের মান বের করে গুণ করে দিবা a - 3 a - 2 মাইনাস 4 6 24, খুব ফাস্ট ক্যালকুলেশন করবা, a স্কোয়ার -3a - 2a প্লাস 6 -24 a স্কোয়ার -5a -18। সো এই মানটুকু কি হবে? এই মানটুকু হয়ে যাবে 0 সমান। এখান থেকে তোমাকে এর মান বের করতে হবে। সো মিডল টার্ম যদি করি, 9 দুগুণে 18 হয় না, 3 6 18 হয় না, কত হবে?
5 না, কত হবে 9 দুগুণে 18, 7ই তো, ভুল করছি তো, a+3, এখানে a+3 প্লাস, তার মানে এখানে শুধু প্লাসে, তাহলে এখানে মাইনাস a², এই যে এখানেও তোমাদের শিক্ষা আছে যে মানে ফার্স্ট করতে গিয়ে মেইন কোয়েশ্চেন ভুল করলে হবে না। হ্যাঁ, কোয়েশ্চেনটাও ঠিক আছে, একটু দেখে নিলাম। a² + 3a মাইনাস 2a মাইনাস 6, তারপর প্লাসে মাইনাস 30, এই যে প্লাস 5a না প্লাস 6a মাইনাস 5a মাইনাস 30 সমান 0, বা এক মান হবে, আমি কমন নিলে এখানে +6 হবে, মানে -6 + 5, তার মানে এখানে দুইটা মান আসতেছে। তোমাকে কিন্তু এর মান নির্ণয় করতে বলে নাই, তোমাকে কি বলছে, এইটার মান নির্ণয় করতে। সো এটার মান যদি নির্ণয় করতে বলে তোমাকে কি করতে হবে, এখানে বলো তো এর মান -6 কি নেওয়া যাবে? এর মান -6 নেওয়া যাবে না, এর মান হবে 0-র থেকে বড়। সো f অফ a সমান 5 + 1 হোল স্কোয়ার, বা হচ্ছে 36, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বুঝতে প্রত্যেকটা কোয়েশ্চেন একটু একটু করে ভাঁজ দেয়া, সেই ভাঁজগুলো তোমাকে খুলতে হবে, কোনো ভাঁজে যাতে তোমার খুলতে গিয়ে ছিঁড়ে না যায়, এবং সেই ভাঁজগুলা খুব তাড়াতাড়ি খুলতে হবে। কত চ্যালেঞ্জিং একটা বিষয়, ভয় পাওয়ার কিছু নাই। যদি প্র্যাকটিস যদি ভালো মতো করো তাহলে তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা, এবার আমরা বুয়েটের একটা কোয়েশ্চেন দেখব। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। বুয়েটের কোয়েশ্চেনটা দেখো, দেখলেই তোমার মেজাজ খারাপ হবে। একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স, তাহলে a² + 2a এর মান নির্ণয় করো। তোমাকে এখানে কি করতে হবে, নর্মালি অন্যান্য ভার্সিটিতে কি করা হয়, এ ইনভার্স, এ দেয়া থাকে এ ইনভার্স বের করো, অথবা 2a ইনভার্স, বা যে কোনো কিছু, ঢাকা ভার্সিটিতেও তো দেখছো, ওইটাও মোটামুটি বড়ই বলা চলে। তো এ ইনভার্স দেয়া আছে, তোমাকে কি করতে হবে, এ কে ইনভার্স থেকে নর্মালি নিয়ে আসতে হবে, এ বের করতে হবে, সেই এর স্কোয়ার বের করতে হবে, তারপর 2a করে সেটাকে আবার যোগ করতে হবে। বুঝো তোমার সময় নিয়ে কীরকম ছিনিমিনি খেলতেছে। সো যত স্পিডে তোমরা করতে পারো, এ ইনভার্স বের করতে হবে। আমরা এ ইনভার্স দেয়া আছে, এ ইনভার্সকে আবার উল্টাতে হবে, আলটিমেটলি এ বের হবে। সো এ ইনভার্সের মান বের করতে যদি চাই, এই দুইটা গুণ হবে, তার মানে হচ্ছে মুখোমুখি করব, 5 দুগুণে 10/49 মাইনাস 3/49। সো এটা বিয়োগ করে দিলে হবে 7/, এখানে 3/7 ছিল, 7/49, তার মানে এখানে হবে 1/4, এখানে হবে 1/7। ওকে, এ ইনভার্সের মান তুমি জানো, এখন তুমি যেটা করবা, এ বের করবা। সো কি করতে হয়, 1/এ ইনভার্সের মান 1/7, এই কর্ণ বরাবর চেঞ্জ হয়ে যায়, এখানে হবে 2/7, 5/7 মাইনাস 1/7 মাইনাস 3/7। এখন দেখো এই 1/7 সবার সাথে ভাগ আকারে আছে, সো ওরা এমনভাবেই মান দিবে, তোমার মানগুলো খুব চমৎকার সুন্দর সুন্দর মান আসবে। সো এখানে হবে 2, এখানে হবে -1, এখানে হবে -3, এখানে হবে 5। তাহলে আমাদের এর মান বের করা শেষ। এখন আমাকে কি করতে হবে, এর সাথে 2 গুণ করতে হবে, আর একে 2 বার গুণ করতে হবে। সো a² + 2a বের করতে চাই, এ লিখি 2 - 1 - 3 5, 2 - 1 - 3 5, প্লাস 2 দিয়ে ডিরেক্ট গুণ করে দিই, 4 - 2 - 6 10। ওকে, সো এখন যদি আমরা তো ধৈর্য ধরে গুণ করি, 2 এর সাথে 2 গুণ হবে
4 মাইনাস ওয়ানের সাথে মাইনাস 3, এখানে আমি একদম ডিরেক্ট লিখলাম 7। 2 এর সাথে মাইনাস 1 গুণ হবে মাইনাস 2 মাইনাস 5 মানে হচ্ছে মাইনাস 7। মাইনাস 3 এর সাথে কি করলাম, হ্যাঁ মাইনাস 3 এর সাথে 2 গুণ হবে মাইনাস 6 আর হচ্ছে মাইনাস 15। মাইনাস 6 আর মাইনাস 15 কত, মাইনাস 21। মাইনাস 3 এর সাথে মাইনাস 1 গুণ হবে প্লাস 3 25 28 প্লাস হচ্ছে 4 মাইনাস 6 মাইনাস 2 10। এই দুইটা জিনিস আমাকে এখন এটা একটু লাল কালি দিয়ে লিখি যোগ করতে হবে। কোনো এক জায়গায় যদি তোমার ভুল হয়ে যায় তোমাকে আবার প্রথম থেকে করা লাগতেছে, তখন তোমার কিন্তু আবার ঝামেলা। সো 7 আর 4 যোগ করলে 11, মাইনাস 7 আর মাইনাস 2 যোগ করলে মাইনাস 9, মাইনাস এখানে হবে মাইনাস 27, এখানে হবে 38। দেখি আমার অ্যান্সার ঠিক আছে কিনা। 11 মাইনাস 27 মাইনাস 9 38, পাক্কা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের একটা বইটার অঙ্ক। আর এমনকি তোমার টাইমটাও চ্যালেঞ্জিং আর তোমার জায়গাটাও চ্যালেঞ্জিং। তোমাকে একদম ছোট একটা জায়গা দেওয়া হবে যেখানে তোমাকে বাধ্য হয়ে লিখতে হবে, করতে হবে। আর যে কোনো জায়গায় ভুল হলে তুমি যদি কাটো সেখানে তোমার স্পেসটা কমে গেল। সো খুব ঠান্ডা মাথায় তোমাকে অঙ্ক করতে হবে। এটা বুয়েটের একটা কোয়েশ্চেন। আরেকটা ফাইজলামি মার্কের কোয়েশ্চেন দেখাই আমি তোমাদেরকে। এটা হচ্ছে মনে হয় রুয়েটে আসছিল। হ্যাঁ, সো দেখাই, তোমরা একটু ভিডিওটা আবার পিছন থেকে দেখো যদি তোমাদের প্রবলেম থাকে, কারণ একটা জিনিস বারবার রিপিট করলে আমি প্রবলেম সলভ করাতে পারবো না। রুয়েটে আসছিল দেখেই যে কারো মেজাজ গরম হবে যে আমরা 9-10-এ পড়ে আসছি একরকম আর এখন ইন্টারে পড়ে আসছি একরকম আর এখানে দেখতেছি আমরা আরেক রকম। 3 0 0 মাইনাস 2 4 0 2 0 0 0 0 minus 1 0 5 minus 3 minus 4 0 1 0 6 0 minus 1 0 3 2। এই যে এই ম্যাট্রিক্সটা দেখে বা এই নির্ণায়কটা দেখে চলে যাচ্ছ, ভাই যেও না, থাকো একটু দেখো। এটা হচ্ছে একটা 5:5 ম্যাট্রিক্স। সো তোমরা তো 4:4ও করো নাই ইন্টারমিডিয়েট লেভেলে। সো এটা কিভাবে এটার মান নির্ণয় করতে বলছে, এর মান নির্ণয় করো। তো তোমরা মনে মনে বলতেছো 3:3 ম্যাট্রিক্স দিলেই তো মান নির্ণয় করতে পাগল হয়ে যায়, তো আবার 5:5 কীভাবে বের করবো? স্মার্টভাবে করলে কোনো প্রবলেম নেই। আমি তোমাদেরকে যখন ম্যাট্রিক্স নির্ণায়কের চ্যাপ্টার করিয়েছি তখন আমি তোমাদেরকে দেখিয়েছি যে কোনো একটা কলাম বা সারিতে তুমি দেখবা সবচেয়ে বেশি সংখ্যক জিরো কোথায় থাকে। এই কলামটা যদি আমি দেখি তাহলে দেখব এখানে সবচেয়ে বেশি সংখ্যক জিরো। সো সবচেয়ে বেশি সংখ্যক জিরো যেটা সেটা সাপেক্ষে বিস্তার করবা, সেটা সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে এই জিরোর জন্য তোমার কিছুই আর যায় আসবে না, এটার জন্য শুধু ওয়ানের জন্য। সো এই ওয়ানের জন্য আমরা যেটা করি, এই ওয়ান বরাবর এই কলাম এবং এই সারি বাদ পড়বে, বাদ গিয়ে আমার 3 0 minus 2 4 0 2 0 0 0 minus 1 5 minus 3 0 minus 1 3 2, এরকম একটা 4:4 এর ম্যাট্রিক্স চলে আসবে। ঠিক আছে, আচ্ছা নির্ণায়ক চলে আসবে। এখন এই জিনিসটাতে আরেকটু ঝামেলা আছে। আমরা যার সাপেক্ষে, যে কলামের সাপেক্ষে আমরা বিস্তার করি সেই কলামের প্রত্যেকটা জায়গাতে আমরা কি করি, -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম দিয়ে চিহ্ন নিয়ে আসি। তো ওয়ানের জন্য রো কয়টা, কত নাম্বার রো, 1 2 3 4, 4 নাম্বার রো প্লাস কত নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। সো এখানে যেই আমার চিহ্নটা আসবে সেটা হবে -1-এর উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে জোড় না বেজোড়, তাহলে এখানে হবে মাইনাস। সো আমি এখানেই মুছে আবার মাইনাস লিখলাম কারণ জায়গা শর্ট। 4:4 চলে আসছে, কিছুই তোমার করা লাগে না। এখন সবার আগে বের করো খুঁজে খুঁজে, এই যে আমি বের করছি এই কলামটা আমার সবচেয়ে বেশি জিরো এই কলামটাতে, অথবা এই সারিটা দিয়ে করলেও হবে। যাই হোক, এটার জন্য যদি আমি করি তাহলে এই 3 এর জন্য যেটা হয়, এই কলাম আর এই সারি বাদ যায়, মাইনাস আর 3টা তো থাকবেই, 3
2 0 0 -1 5 -3 -1 3 2, এই হচ্ছে আমাদের আরেকটা নির্ণায়ক। দেখো 4:4 থেকে আবার 3:3 চলে আসছে। আমি এই জায়গাটাতেই করি, দেখো -3, এখানে দেখো সবচেয়ে বেশি সংখ্যক 0 আছে এই সারিতে। সো এই সারি আর এই কলামটা যদি 2 এর জন্য আমি বাদ দেই, সুতরাং 2 5 -3 3 2। ওকে, এখন তোমার 2 2 ম্যাট্রিক্স বা 2 2 নির্ণায়ক চলে আসছে। ডিরেক্ট মান বের করো। 5 দুগুণে 10, 3 3 9, আর মাইনাস মাইনাসে প্লাস 19, মানে হচ্ছে -3 × 2 × 5 দুগুণে 10, হ্যাঁ 19, 19 দুগুণে 38, হ্যাঁ এখানে এসে আবার 38, 3 8 24, 4 হাতে আছে 2, 3 3 9 আর 2 11, 114, মানে হচ্ছে -114। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।